সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলের পিৎজা খেতে মন চাইলো, তাও আবার ডোমিনোসের পিৎজা। ঘুম থেকে উঠে নাস্তা বানানো কমপ্লিট করে ফোন টিপছিলাম। ছেলে আমার ঘুমাচ্ছিল, জামাইও অফিসে গিয়েছে। বড় ছেলে ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে বলল, মামা ফোনটা একটু দাও। ফোনটা সে টেপাটেপি করছিল, ভাবলাম কি করতেছে। পরে বলল, মা আমি পিৎজা অর্ডার দিই। দেখলাম সে ফুড পান্ডা সার্চ দিচ্ছিল। তো কথা বলতে বলতে সে অর্ডারটা কনফার্ম করেই ফেললো। কিছুক্ষণ পরে দেখলাম আমার ফোনে ফোন চলে আসছে যে আধা ঘন্টার মধ্যে পিৎজা বাসায় চলে আসবে। তাদেরকে মানে দুই ছেলেকে তাদের এক আঙ্কেল টাকা দিয়ে গেছে, তো তারা সেই টাকার জোরেই আজকে নিজেরাই পিৎজা অর্ডার করে ফেলেছে। এইদিকে আমি রুটি বানিয়ে বসে আছি। আমার রুটি কে খাবে, আমি আছি সেই চিন্তায়। তারপরে তারা সেই পিৎজা দুজনে ভাগাভাগি করে এখন খাওয়ার ব্যবস্থায় আছে। আমি একটু অবাক হয়ে দেখলাম যে দুজনে পিৎজাটাকে 4 ভাগ করে দুজনের প্লেটে নিয়ে তারপরে খাওয়ার জন্য রেডি হয়েছে। এদিকে সসটাও ভাগাভাগি করছে, কিন্তু হায় আমার ভাগটা কোথায়? যে ছেলে ছোটবেলায় সবসময় একটা চকলেট খেলেও সবাইকে বলতো আমার মাম্মার ভাগ কোথায়, আমার মাম্মার চকলেট কোথায়, সেই ছেলে এখন ভাগাভাগি করে নিজেরাই খায়। ইদানিং আমার এই বিষয়টা চোখে পড়েছে যে ওরা আমার জন্য ভাগটা রাখে না, কিন্তু এই জন্য আমার মনে হয় আমি নিজেই দায়ী। আমি একটা সময় খেতে চাই।